না পটে উপায় আছে? বুদ্ধ। আপনি কি জানেন এই মুহূর্তে এবারে সবচেয়ে থেকে সুন্দর জিনিসটা কি? ইস, এত রোমান্টিক ভাবে তুমি ফ্লার্টিং করতে পারো। তুমি কোন বাড়ির ছেলে? জি দাদি, আমি মির্জা বাড়ির ছেলে। এই বিয়ে হবে না। কি বলছেন দাদি? তুমি আমাকে ভুলেছো, আমিও তোমাকে ভুলেছি। তিলে তিলে মরার চেয়ে প্রিয় ভালোবাসার মানুষটির হাত ধরে একদিন বাঁচাই। কষ্ট হইতেছে তোরে। কষ্ট কিসের জন্য হবে? একটু অনেক কষ্ট হইতেছে, বিশ্বাস করে চাচ্ছু। আমাকে সারা জীবন ভালোবেসে যাবার তো। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। আল্লাহ ভালোবাসায় এত কষ্ট কেন লিখে রাখছে বলো তো? আমি না, আমি আমার একমাত্র ভাইকে কবরে শুয়ে দিয়ে আসছি। আমি তোর কাছে আমাদের বংশের মেয়েদের উপর নজর দিস। তোমাকে অনেক ভালোবাসি। বান্ধবী, কালকে হবে আসল খেলা। শোন, বিয়েতে পার্থ আসার কথা ছিল, ও আসবে না। আর আমি তোদের উপর ভরসা করতে পারতেছি না, কারণ তোর কোনো কাজেরই না। তুমি না সবসময় অনেক দুষ্টামি করো, বুঝছো? অনেক দুষ্ট হয়ে গেছে। দেখো না, যে বিয়ের প্ল্যানিং এ বসে একটু কাজ বাকি আছে। তুমি যাও না বাবা, রেস্ট করো। আমি বন্ধু, এই শালা পাটপাট, তুই নাকি বিয়েতে আসবি না? আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আর আমি আসবো না? কিন্তু চেক করতেছিলাম কতটুকু সেট ফিল করি। শোন, কেমন দিলাম সারপ্রাইজ? সুপার দোস্ত। এখন শুধু একটা জিনিস হবে, বলতো কি? চিল। আর চিল মামা। কেমন লাগছে আমাদের? বলছিলাম না, ডালমে কুছ কালা হ্যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আই প্রমিস আমি বিয়েতে আসি নাই। জানি আপনি সাকিবের বন্ধু। না না না, আমি সাকিবের বন্ধু না, ইভেন আমি এলিয়েন, আমি মানুষও না। আই প্রমিস। আপনি ঠিক আছেন? চোখ জ্বলতেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দোস্ত, মেয়েটা কে রে? ওইটা আরে এই যে তোমার শালি। আরে তোর শালিকে তো আমি চিনি, পাশেরটা। ও, ওটা তো ভাবি ফ্রেন্ড রাইসা। কি হয়েছে থাকে? ও বিলাতি ম্যাডাম। কেন, তোর পছন্দ হয়েছে? তা তো হয়েছে। মেয়েটা সুন্দর আছে কিন্তু, তাই না? অনেক সুন্দর, হাসিটা দেখ, খুব মিষ্টি। চোখটা দেখ, আলাদা। বেশ, তোর বিয়ে, তোর দিন শেষ। শালা আমার আমি বিয়ে। সিঙ্গেল, আমার দিক শুরু। এই যা, তাড়াতাড়ি যা। এই জানা, এই ইউ স্মার্ট গাই। অল দ্য বেস্ট। তোর কি মনে হয় ও পারবে? I mean, পারতেও পারে, he's pretty smart. I love you. আই লাভ ইউ টু। What? এই মুহূর্তে এবারে সবচেয়ে থেকে সুন্দর জিনিসটা কি জানেন? কে? ওয়েট আ মিনিট, এই যে। এটা কি মেয়ে পটানোর নতুন ট্রিক্স? তো ট্রিক্সে কি যদি ভালো কিছু পাওয়া যায় বা ভালো কিছু হয়, তাহলে ট্রিক্সে ভালো না? কি রে, ওদিক কি করিস? আসতেছি। ভালো কিছু দিতে পারবো কিনা জানি না, কিন্তু আপাতত এটা। এটা তোদের ভাবি হয়? কেউ তাকাবি না, তাকালে পাপ হবে বলতেছি। যে কোনো মেয়ের দিকে তাকা, কিন্তু ওর দিকে তাকিস না। ও শুধুই আমার, এন্ড আই প্রমিস। হাই। হাই। সব ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে। কি? এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি কি জানেন এই মুহূর্তে এবারে সবচেয়ে থেকে সুন্দর জিনিসটা কি? কি? এই যে। কিন্তু আপনার ব্যাপারে একটা কমপ্লেন আছে। কমপ্লেন? হ্যাঁ, কমপ্লেনই তো। এভাবে সেজে গুজে সবার সামনে আসবেন না। কেন? এভাবে সেজে আসলে তো দেখতেছেন না সবাই কেমন হা করে তাকায় আছে, নজর লাগবে তো। আর আমার কাছে তো নজর টিকেও নাই যে আপনার এখানে লাগিয়ে দিব। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমার সেজে আসা উচিত না? 100 বার উচিত, কিন্তু সেটা শুধু আমার জন্য, অন্য কারোর জন্য না, অনলি ফর মি। বাবারে, এই পর্যন্ত এইভাবে ফ্লার্টিং করে কয়টা মেয়ে পটিয়েছেন? হ্যাঁ, একটু টাইম লাগবে গুনতে। 1টা 2টা 3টা, যে গুনতে হচ্ছে। অ্যাকচুয়ালি একটাও না, এখনো পাইনি। এখন পেয়েছেন? পেয়েছি তো, চেষ্টা চলছে। চেষ্টা করে যান। ওয়াও, বিউটিফুল। বিউটিফুল। আসলে এই জায়গাটা এত সুন্দর। তার থেকে অনেক বেশি সুন্দর তুমি। আবার ফ্লার্টিং। আমাকে এখানে কেন নিয়ে আসছেন বলেন? শত তারার প্রদীপ জেলে তোমায় দিলাম আলো, 4 তারাকে সাক্ষী রেখে বলছি কন্যা তোমায় বাসি ভালো। মানে? মানে আমি অনেক মেয়ের সাথে ফ্লার্টিং করেছি, অনেক মেয়ে আমাকে প্রপোজও করেছে। না, আমি কাউকে কখনো অ্যাকসেপ্ট করিনি, কারণ আমি তাদের মধ্যে কখনো ভালোবাসাটাই খুঁজে পাইনি। তোমাকে যখন প্রথম দেখেছি, আমার মনে হয়েছে আমি মনে হয় এত বছর তোমার জন্য অপেক্ষা করছিলাম। বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। আজ এই জ্যোৎস্না রাতে 4 তারা জোনাক পোকাদের সাক্ষী রেখে তোমাকে বলতে চাই রাইসা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইভাবে প্রপোজ করলে যে কোনো মেয়ে পটে যাবে। মানে তুমি পটে গেছো? না পটে উপায় আছে? বুদ্ধ, এভাবে হাঁটু গেড়ে কতক্ষণ বসে থাকবে? যতক্ষণ তুমি বলবে। চুপচাপ বলবো। তো তুমি জানো না, ভালোবাসলে ভালোবাসা মানুষকে জড়িয়ে ধরতে হয়।
আজকে চলে যাচ্ছি, কখন? একটু পরে। না গেলে হয় না? কিছু তো করার নেই, যেতেই হবে। চলে গেলে ভুলে যাবে না তো? মেয়েরা যখন কাউকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে, ভুলে যাওয়ার জন্য। তোমার ফোনটা দাও, চোখের আড়াল হচ্ছে, মনের আড়াল যেন না হয়, এই জন্য নাম্বারটা দিয়ে রাখো। জান, বেবি, সোনা, যা কিছুতে সেভ করে রাখতে। তোমাকে খোলাচোলা অনেক সুন্দর লাগে। আসি, মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন মন দিয়ে ভালোবাসে, ভুলে যাওয়ার জন্য। হ্যালো। হ্যালো, কি খবর? হ্যাঁ, যেতে না যেতেই দেখি আমাকে একদমই ভুলে গেছো। আমি তোমাকে বলবো, আমি তোমাকে কল দিতে নিচ্ছিলাম, ঠিক তখন তুমি কল দিলাম। বাবা, খুব মিস করা হচ্ছে বুঝি? খুব মিস করছি তোমাকে। ওখান থেকে চলে আসার পর মনে হচ্ছে যেন বুকের বাতাসে কিছু একটা রেখে আসছি। ইস, এত রোমান্টিক ভাবে তুমি ফ্লার্টিং করতে পারো, এটা কিন্তু আমার জানা ছিল না। তো করতে পারবো না? যার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে সেটা একটু রোমান্টিক হবে, এটাই তো স্বাভাবিক। এত ঢং কোথা থেকে শেখা হয়েছে? হ্যাঁ, তোমাকে দেখার পর থেকে তুমি এত সুন্দর, ভালো লাগে মনে, তোমায় দেখতে ইচ্ছে হয় সারা জীবন ভরে। ছেলে পক্ষ তোমারে দেখতে আসবে, ওঠো না। তোমরা আমাকে কিছু না জানিয়ে সব ঠিক করে ফেলছো। তোমারে জানাইলে তো তুমি আসতা না। তাই বলে তুমি আমার সাথে কথা না বলে বিয়ে ঠিক করে ফেলবা? মা, কোথাকার কোন ছেলে, চেনা নাই জানা নাই, তার সাথে ধরে আমাকে বিয়ে দিয়ে দিবা? ফাইজলামি শুরু করছে সবাই। কি হয়েছে বল আমাকে, বল। দাদি জানো আমি বিয়েটা করতে পারবো। কেন? কারণটা বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসো? ভালোই যখন বাসো, কি আর করা যাবে? ছেলে মেয়ে ভালোবাসে, বাপ মা রাজি হয় না, তারপর তারা কি করে? পালিয়ে যায়, বুঝেছ? এই কথা তুমি বলতেছো দাদি জান? পালিয়ে যাবো? ওই ছেলের ফোন দে এখন। হ্যালো। তুমি আমাকে কতখানি ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? কোনো প্রশ্ন করা যাবে না, যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দাও। এক জীবনে যতটুকু ভালোবাসা যায় ঠিক ততটুকু। তাহলে কালকে সোজা কাজী অফিসে চলে আসবা। কাজী অফিস? কাজী অফিস কেন? বললাম না প্রশ্ন করা যাবে না, তাহলে এত প্রশ্ন করো কেন? এই তোমার ভালোবাসা? মালনী, আপনার আইডি কার্ডটা দেন, আমি কাজগুলো এগিয়ে রাখি। কোথায়? কে কোথায়? তুই ভাবি কই? কখন আসে তোর জন্য ওয়েট করতেছি। আমি তো অনেক ভালোবাসা। তাই আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে সে, হ্যাঁ, যে আমার নাতনিকে পাগল করেছো? জি দাদি, বিসমিল্লাহ। মির্জাপুর নিবাসী আশরাফ মির্জার একমাত্র পুত্র পার্থ মির্জার সহিত কন্যা মিস রাইসা আক্তারের সাথে 10 লক্ষ টাকা। থামেন। এই, তুমি কোন বাড়ির ছেলে? জি দাদি, আমি মির্জা বাড়ির ছেলে। এই বিয়ে হবে না। কি বলছেন দাদি? তুমি কি জানো রাইসা কোন বাড়ির মেয়ে? রাইসা শাহজাহানপুরের ভুঁইয়া বাড়ির মেয়ে। আর এই মির্জা বাড়ির ছেলের সঙ্গে এই ভুঁইয়া বাড়ির কোনো মেয়ের বিয়ে হতে পারে না। তোমাদের এই বিয়ে হলে দুই বাড়িতে আগুন জ্বলবে, শুধু দুই বাড়িতে না, দুই গ্রামে আগুন রক্তারক্ত। দাদি আপনি এসব কি বলছেন? রাইসা, তুমি দাদিকে কিছু বলছো না কেন? কি বলছি? আমি যদি জানতাম তুমি মির্জা বাড়ির ছেলে, আমি জীবনেও তোমাকে ভালোবাসতাম না। তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাবো। রাইসা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। দাদি চলো। দাদি, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, দাদি দাদি চলো। প্লিজ। রাইসা। নদীর দুই ধারে গড়ে ওঠা দুই গ্রাম, মির্জাপুর এবং শাহজাহানপুর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দুই গ্রামে বসবাস করে আসছে সরফরাজ মির্জা এবং বাহাদুর শাহের বংশধরেরা। কিন্তু তাদের সম্পর্কের ইতিহাস শুধুই বিভেদের আর বৈরিতার। সম্পর্ক জোড়ার জন্য নির্মিত হয়েছে সেতুবন্ধ, তবুও মিলেনি দুই পারের মন। আজও এক গ্রামের মানুষ অন্য গ্রামে পা রাখলে ফিরে আসে লাশ হয়ে। কষ্ট হইতেছে তো অনেক। কষ্ট কিসের জন্য হবে? চাচু, অনেক কষ্ট হইতেছে, বিশ্বাস করো চাচু, এই জায়গায় অনেক কষ্ট হইতেছে। সেলফিশ! তাই তোর এখন কষ্ট হচ্ছে। তোকে যারা ভালোবাসে তাদের অ্যাঙ্গেল থেকে তুই দেখ, হ্যাঁ, তোর ভালোবাসারে যদি তুই এখন স্যাক্রিফাইস করতে পারি, আমরা যারা তোকে ভালোবাসি আমরা সিকিউর থাকবো, আমরা বাইচে যাব। তোর কারণে যেই কয়টা লাশ পড়তো তাদের তো একটা ফ্যামিলি আছে, তারা বাইচে যাবে। সো সবগুলার কথা চিন্তা কইরা নিজের মহান কর, বুঝলা যা। হ্যাঁ, রাইসা, আমি তোমার বাসা নিচ্ছি, তুমি আমার সাথে একটাবার দেখা করো, প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা একটাবার শোনো প্লিজ। তুমি কেন আসছো? তুমি জানো না আমি কেন? না, আমি জানি না তুমি কেন আসছো। শোনো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন যেন আমি তোমাকে আমার সামনে না দেখি। তুমি কি বলছো? একদম চুপ, বাসার সামনে থেকে যাও, কেউ যদি দেখে কোনো প্রবলেম হবে, প্লিজ। রাইসা প্লিজ। কেন পাগলামি করতেছো? বাবা যদি দেখে তোমাকে খুন করে ফেলবে। আমার বাচ্চা বড় নিয়ে তো তোমার কোনো চিন্তা নাই, তুমি তো আমাকে ভালোবাসো না। দেখো, আমার যেটা বলার সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি প্লিজ এখান থেকে যাও। কেন বুঝতেছো না? আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তুমি অন্য কাউকে বিয়ে করে চলে যাবে, আমি কখনোই দেখতে পারবো না। তুমি কি মনে হয় আমি চেষ্টা করলে তোমাকে ভুলে যেতে পারবো? আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবো না। তুমি অন্য কারো হাত ধরে সারা জীবন কাটিয়ে দেবে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার বাচ্চা বড়, তুমিটাই তুমি রাইসা। চলো না, আমরা দূরে কোথাও চলে যাই, আমাদের এখানে থাকার দরকার নেই। আমি তোমার অপেক্ষা করছি। বললাম তো, আমি ভেবে দেখো, ধারা নিয়ে যাও, দাঁড়িয়ে থেকো না প্লিজ, করো না প্লিজ, যাও।
তিলে তিলে মরার চেয়ে প্রিয় ভালোবাসার মানুষটির হাত ধরে একদিন বাঁচাই সুখের শান্তির। হ্যাঁ রাইসা, আমি যদি তোমার জন্য আমার দাদি, বাবা, মা সবাইকে ছাড়তে পারি, তাহলে তুমি আমার জন্য সব ছাড়তে পারবা? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারি, সব। তাহলে আজ রাত 2টায় শান্তিপুর রাস্তার পাশে গাছতলায়। ঠিক আছে। তোমার জন্য আমার আপনজন ছেড়ে আসছে, আমাকে কোনোদিন ঠকাবে না তো? আমাকে সারা জীবন ভালোবেসে যাবার তো? আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। আমাকে কোনোদিন কষ্ট দিও না তো? কোনোদিনও না। আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। তোমাকে এভাবে শক্ত করে বুকের মধ্যে আগলে রাখবো, কথা দিচ্ছি। তোর দাদি হাসপাতালে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। তোর দাদির যদি কিছু হয় আমরা কিন্তু তোরে মাফ করতে পারবো না। তুই চলে আয় মা, তুই চলে আয়। পারতো আমার জন্য কি তোমার মন কাঁদবে? তোমার জন্য আমার মন শুধু কাঁদতারি, তোমার জন্য আমার মন পড়বে। এ কারণে তো বারবার ভাগ্য আমাদেরকে আলাদা করতে চাইছে। তুমি পারলে আমাকে মাফ করে দিও। কিছু কিছু ভালোবাসার পূর্ণতা আল্লাহ লিখে রাখেন, হয়তো আমাদের ভালোবাসার পরিণতি ঠিক তেমন। আমার না অনেক কষ্ট হচ্ছে, আমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরবা। আল্লাহ ভালোবাসায় এত কষ্ট কেন লিখে রাখছে বলো তো? আমি না জানি না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো। তোমাকে খোলা চুলে অনেক সুন্দর লাগে। তোমার মতো ফালতু মেয়ের চেহারা আমি আর দেখতেছি। বাবা প্লিজ একবার তাদের সাথে একটু দেখা। এই বাংলা কথা বলছো না তুমি, তুমি যাও আমার সামনে থেকে। বাবা প্লিজ, মা একটু বুঝাও না। বাবা তোমার পায়ে ওই মেয়ে, প্লিজ বাবা। এই মেয়ে, সাতটা আমি তার খিলাফ না। কি করতেছেন? মানুষজন সব টাকা আছে, এটা হসপিটাল না। কার জন্য মায়া দেখাচ্ছ তুমি? কার জন্য? এ শুধু নিজেরটা ভাবে, আমাদের পরিবারের কথা ভাবে না। এই কুলাঙ্গারের কারণে আজ আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি। আমি আমার একমাত্র ভাইকে কবরে শুয়ে দিয়ে আসছি। তুই আমার মা বাচ্চা, আমি তো বিয়ের সাথে কিছু করি নাই। আমি তো তোর মধ্যে আমি বাচ্চারই দেখি নাই না, তোমার মতো করে মানুষ করতে চলাই নাই। তোমার সেটা বাংলাদেশটা হয়তো বিয়ে দিয়ে দে। এই মির্জা পোলারে খুঁজে বাইর কর। ওই তার এই পৃথিবীতে পয়সা থাকার কোনো অধিকার নাই। যা ব্যবস্থা কর, যা পারা যা যা। দোস্ত, তোর ভাবির কাছে শুনলাম রাইসা নাকি হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি আছে। আজকে না তোর কত বড় সাহস! প্রয়োজন আমি তোর কাছে আমাদের বংশের মেয়েদের উপর নজর দিস? এই! বল। বস, মির্জার পোলা কত? ঠিক আছে, তোর একটু সাবধানে থাকিস আর রেডি থাকিস, যে কোনো কিছু হইতে পারিস। হ্যাঁ, রাখলাম। কি অবস্থা ডক্টর? স্যার, রোগীর অবস্থা একদমই ভালো না স্যার। কি বলতেছেন? স্যার, আমি আপনার কথা মতো তাড়াহুড়া করে ওনার অ্যাবর্শন করেছি, কিন্তু ওনার পেটে তো কোনো বাচ্চা ছিল না। ওনার পেটে অনেক বড় একটা টিউমার ছিল। এই আপনাদের মতো কিছু মানুষের জন্য সমাজের কাছে আমাদের মতো ডাক্তার আজকে কলঙ্কিত। আমি যে কাজটার জন্য এক্সপার্ট না, আপনি পাওয়ার খাটিয়ে আমাকে দিয়ে সেই কাজটি করালেন স্যার। জানতাম তুমি আসবা। আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার কাছে ছুটে আসবো। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তোমাকে ভালোবাসবো। আমার না খুব ইচ্ছে ছিল জানো, তোমার বুকে মাথা রেখে আজীবন কাটিয়ে দিও। কিন্তু দেখো এই সমাজ থেকে এই হাসপাতাল আমাদের শেষ নিঃশ্বাসের সাক্ষী হবে। পার্থ, আমার হাতটা একটু ধরবা প্লিজ? পড়ে গেল না, তুমি আমার হয়ে থেকো। হ্যাঁ, যেখানে থাকবে না কোনো সমস্যা, থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বাধা, থাকবে না কোনো ক্ষমতার অপব্যবহার। যোগা করোগা সব জায়গা ওই শুধু আমার শুধু মানুষ করা ঘোষণা হচ্ছে। তোমাকে অনেক ভালোবাসি। রক্তের হিসেব আজও মেটেনি। প্রজন্ম বদলায়, সময় বদলায়, নদীও পথ পাল্টায়। শুধু বদলায় না প্রতিশোধের আগুন। যুগের পর যুগ ধরে চলতে থাকা এই বৈরিতা
শেষ কোথায় জানে না কেউ।